আমাদেরকে অনেক সময় গোপনে ভিডিও ধারণ করার প্রয়োজনীয়তা পড়ে। সেটা হতে পারে ডকুমেন্ট পারপাসে অথবা সিকিউরিটি পারপাসে। এই ক্ষেত্রে ভিডিও ধারণ করতে গেলে আমাদের স্মার্টফোনটা শো করা সম্ভব হয় না। আবার ফোনের স্ক্রিন অফ করে রাখলে ডিফল্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করাও সম্ভব হয় না। আজকে আমরা এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা চাইলে ফোনের স্ক্রিন অফ রেখেও ভিডিও ধারণ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির আরেকটি বিশেষ সুবিধা হলো, অ্যাপ্লিকেশনটিতে রেকর্ড করা ভিডিও সরাসরি গ্যালারিতে চলে আসে না। অর্থাৎ আপনি রেকর্ড করছেন সেটা সন্দেহ করে যদি কেউ আপনার গ্যালারি চেক করতে আসে, তাহলে ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে পাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন ভয়েস অফ সুফি, আর পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। ভিডিও শুরু করার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের চ্যানেলে ইতিমধ্যে চলে আসছে হালের সবচাইতে আলোচিত মাইক্রোফোন K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি। মাইক্রোফোনটি আমরা কিছুদিন ব্যবহারের পরে পুরো রিভিউ আমাদের চ্যানেলে নিয়ে আসব। যারা মাইক্রোফোনটি সম্পর্কে জানতে আগ্রহী তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, অনেক কথা হয়ে গেছে, এবার ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে অথবা অ্যাপল স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব সিক্রেট ভিডিও রেকর্ড। সর্বপ্রথমে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার যে অ্যাপসটা আসবে সেটাই আপনারা ইনস্টল করে নেবেন। সময় বাঁচানোর জন্য আমি আগেই ইনস্টল করে রেখেছি, আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটা ওপেন করতে গেলে আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশন গুলো দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি সেটিংসে। এই যে ডান পাশে কর্নারে সেটিংস যে আইকনটি রয়েছে সেটাতে চলে যাব। সেটিংসে যেতে গেলে অনেক সময় বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপনটা জাস্ট আপনারা স্কিপ করে দিবেন। প্রথমে আসবো আমরা ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরাতে গিয়ে আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করতে চান তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করবেন। আমি ব্যাক ক্যামেরা রেকর্ড করবো, তাই আমি ব্যাক ক্যামেরা সিলেক্ট করছি। প্রিভিউ সাইজ, এখান থেকে আপনারা সাইজ নির্ধারণ করে নিতে পারবেন, স্মল নিতে পারবেন, মিডিয়াম নিতে পারবেন, লার্জ নিতে পারবেন। আমি লার্জ সিলেক্ট করছি। এরপর আমরা রেকর্ডিং ডিউরেশন, এটা আপনারা সর্বোচ্চ 5 মিনিট রেকর্ড করতে পারবেন। অর্থাৎ 5 মিনিট পর আপনি চাইলে পুনরায় নতুন করে রেকর্ড করতে পারবেন। তো আমরা এটা 5 মিনিটেই রেখে দিচ্ছি। তারপর ভিডিও পাথ, অর্থাৎ ভিডিওটা রেকর্ড হওয়ার পর কোথায় যাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আসছে অ্যাপ লক। এই অ্যাপ লকটা আমরা দিয়ে দিব, কারণ কেউ যদি হুট করে চেক করে যেন অ্যাপসটাতে ঢুকতে না পারে। আমরা লকটা সেটিং করে দেব। আমি দেখানোর সাথে 1122 দিচ্ছি, 2বার দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কাজ এখানে এতটুকুই শেষ। আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আপনাদের কাজ হলো এই যে প্লে আইকনের মতো যে একটা আইকন রয়েছে এটাতে ট্যাপ করে দেওয়া। আমি ট্যাপ করে দিলাম। রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা বের হয়ে চলে আসছি, কিন্তু রেকর্ড চলছে। এখন আপনার কাজ হলো, আপনি যখন কোনো ডকুমেন্ট পারপাসে অথবা যে কোনো নিরাপত্তা ইস্যুতে যে কোনো বিষয়ে যদি আপনি রেকর্ড করতে চান, এরকম একটা পকেটে মোবাইলটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি আবার কথাবার্তা বলুন, আলাপ আলোচনা করুন। আপনার ফোনের স্ক্রিন তো অফই রয়েছে, বুঝতেও পারবে না যে এখানে রেকর্ড চলছে। বাস এভাবে রেখে দিয়ে কথা বলুন, আলাপ আলোচনা করুন এবং রেকর্ড করে আপনার কাছে ডকুমেন্ট হিসেবে সংরক্ষণ করতে পারেন। তো যেটা বলেছিলাম, এই অ্যাপসে রেকর্ড করা ভিডিও কিন্তু সরাসরি গ্যালারিতে যায় না। তো আমরা রেকর্ড করা ভিডিওটা কোথায় পাবো? আমি আগে ভিডিওটা অফ করে নিচ্ছি। এই যে নোটিফিকেশন বার নিচের দিকে টান দিলেই আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে আমি এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পর আমরা চলে যাব ওই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার যে অ্যাপসটা, সেই অ্যাপসটাতে যাওয়ার পর এখানে বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপনটা জাস্ট স্কিপ করে দেবেন। তারপর ওই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি লগ ইন করলাম। ভিডিওটা কিন্তু এই যে এখানে একটা ফোল্ডার আইকন দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার আইকনেই সেভ হয়েছে। এই যে দেখুন, ভিডিওটা এখানে সেভ হয়ে রয়েছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু গোপনে ভিডিও ধারণ করতে পারেন।
তবে আমার অনুরোধ থাকবে, কোনো খারাপ উদ্দেশ্যে এই অ্যাপসটা ব্যবহার করবেন না। আপনারা জানেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কারো অনুমতি ছাড়া ভিডিও রেকর্ড করা দণ্ডনীয় অপরাধ। আপনি যদি এ ধরনের কোনো অপরাধ করে বিপদে পড়েন, সেই দায়ভার কিন্তু আমি নিব না। সুতরাং ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।